বড় বিষয় না, বিষয় হচ্ছে ফ্যামিলিগত কালচার কীরকম। দেখা গেল যে মেয়েটা বড় হয়েছে যেই ফ্যামিলিতে, ওই ফ্যামিলিতে কোনো এডুকেটেড পারসন নাই। তারা হচ্ছে লাইফটাকে এনজয় করেছে অন বিহাফ অফ দিয়ার মানি, পাওয়ার, এগুলোর উপরে বেস করে। লেটস সে যে মেয়েটার বাবা চেয়ারম্যান ছিল, সো সে ছোটোবেলা থেকে দেখেছে যে ডমিনেটিং পিপল, মেকিং মানি, ইটস এ ভেরি সিম্পল থিংস, অ্যান্ড পাওয়ার ইজ ভেরি ভাইটাল থিংস। আমার এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ ভ্যালিউজ। এই ভ্যালু আমাদের প্রতিটি ডিসিশনে আমাদের এফেক্ট করে, যে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত, আমাদের প্রতিটা কথা, আমাদের প্রত্যেকটা রিয়াকশন কেমন হবে ভ্যালুজের উপরে। ভ্যালুজের উপরে আমি আলোচনা করেছি অনেক কিছু, এবং এই ভ্যালুজ মূলত হচ্ছে বিলিফ সিস্টেম। এখন আসেন ছেলেটার ব্যাপারে। ছেলেটা দেখা গেল যে একটা গরিব ঘরে মানুষ হয়েছে, কিন্তু এডুকেটেড ফ্যামিলিতে মানুষ হয়েছে। সো এই যে দুইটা ফ্যামিলি যে স্ট্রাকচার, দুইটা ফ্যামিলি যে কালচার, দুটো এলাকার যে কালচার, এখান থেকে দুই ধরনের মেন্টালিটি নিয়ে দুজন মানুষ বড় হয়, এবং এদের যখন কাপলিং হয়, এরা যখন এক জায়গায় থাকে, তখন তাদের মধ্যে হচ্ছে বিলিফ সিস্টেমের প্রবলেম দেখা দেয়। আরেকটা খুব বেসিক সিস্টেম আমাদের এই সোসাইটিতে, আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই জায়গাগুলোতে হচ্ছে পিতৃতান্ত্রিক মানে কি বলে সোসাইটি। এখানে মা এবং বাবা, একজন মা একজন বাবা হয় সাধারণত, মানে